আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরের যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। চলে এলাম নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে সকাল থেকে দুপুর পর্যন্ত 2-3 ঘন্টার টার্গেট নিয়ে কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে রান্নাবান্না শেষ করলাম সেই ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন। আর দেখা শুরুতে যারা আমার পুরাতন বন্ধু আছেন, নতুন বন্ধু সবাইকে বলছি ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। ভিডিওটি দেখা শেষ হলে আপনার মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। এই তো সকালে ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে। তারপরে তো সকালে ঘুম থেকে উঠে আমাদের যেটা করতে হবে নাস্তা তৈরির কাজ, সেটা করে নিচ্ছি। তো হাতে মেখে খিচুড়ি রান্না করতেছি প্রেশার কুকারে। তো কিভাবে খিচুড়ি রান্না করতেছি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করছি। প্রেশার কুকার বলেন, রাইস কুকার বলেন, এই দুটাতে কিন্তু খিচুড়ি রান্না করলে অসম্ভব মজা হয় আমার কাছে মনে হয়। আমি যখনই খিচুড়ি রান্না করি তখনই কিন্তু সবগুলো মশলা দিয়ে এভাবে হাতে মেখে রান্না করি। তো আমার বাসাতে খিচুড়ি কিন্তু তখন একদমই ফেলে দিতে হয় না, তো নষ্টও হয় না। তো এভাবেই আমি রান্না করি। আর এই তো সবগুলো মশলা দিয়ে হাতে মেখে পানি দিয়ে এবার ঢাকা দিয়ে সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার খিচুড়ি। আর প্রেশার কুকারে দিলে তো একটু ঝামেলা কম হয়, চুলার কাছে বসে থাকতেও হয় না। আর মাত্র কয়েকটা সিটি হাতে গুনে দিলেই কিন্তু হয়ে যায়। চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি, এবার সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নামিয়ে নিব আমার সকালের নাস্তা। অলরেডি কিন্তু আমি অফ ক্যামেরা অনেকক্ষণ জ্বালাজালি করে নিয়েছি, তারপর সিটিটা কিন্তু উঠেছে। ভাবলাম এদিকে সিটিটা বসে যাক আর এদিকে আমার রান্নাঘরের যেগুলো কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিই। মহিলা মানুষের আসলে প্রতিদিনের একটা টার্গেট থাকে যে কিভাবে আমার সকাল থেকে আমার দুপুর পর্যন্ত কিংবা বিকাল পর্যন্ত কি কাজ করব, সেগুলো কিন্তু প্রতিদিন আমরা একটা চিন্তা করি যে আজকে এগুলো কাজ করব, আজকে এটা করতে হবে, এটা কাপড় ধুতে হবে, তারপরে বাড়তি কাজগুলো করতে হবে। সেই অনুসারে কিন্তু আমরা কাজগুলো করি। তো যখন কোনো টার্গেট নিয়ে কাজ করা হয় তখন কিন্তু বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর সংসারটাও কিন্তু খুব ভালোভাবে গুছানো হয়ে যায়। শুধু সংসার না, প্রতিটা কাজের পিছনে যদি একটা লক্ষ্য কিংবা টার্গেট থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়, কিংবা সে কাজের প্রতি কিন্তু আগ্রহটাও অনেক গুণে বেড়ে যায়। আপনাদের সাথে গল্প করলাম আর এই যে তেল জারে তেল ভরে নিলাম। আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো, তার জন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল আর অনেক স্বাদও হয়েছিল, কারণ খাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি, তো সেই কারণে বলতেছি। তো অসম্ভব মজা হয়েছিল। আর এই তো আমরা সবাই মিলে এখন খাবো। অফ ক্যামেরা কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। এখন এই যে খাওয়া দাওয়ার পরে সংসারের কাজকর্ম করতে কিন্তু লেগে পড়েছি একদম কোমর বেঁধে। তো বিছানার চাদর ময়লা হয়েছিল, ভাবলাম বিছানার চাদর বিছিয়ে নিই। তো এটা কিন্তু নতুন চাদর, ঈদের মধ্যে কিনেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো একটা বিছিয়ে দেখিয়েছিলাম আর এখন আর একটা বিছিয়ে দিচ্ছি। তো চাদর বিছানার পরে কিন্তু খুব ভালোই লাগতেছিল। আর বিছানার চাদর কিন্তু বিছানা ঘরে যদি নতুন চাদর দেয়া হয় তাহলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো ভাবলাম সব কিছু সুন্দর একটা চাদর বিছিয়ে নিই, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কাজ করতেছি। তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে কাজ করি, আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাজকর্ম কথাবার্তা সব কিছু মিলেই এই তো বিছানার চাদর কিন্তু বিছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তো হালকা একটা কালারের মধ্যে আজকে যে কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি, এগুলো কাজ কিন্তু মহিলা মানুষের প্রতিদিন আসলে ডেইলি রুটিন, আমাদের মাস্ট করতেই হবে। রান্না করো, সকালে নাস্তা রেডি করো, তারপরে বিছানা গুছাও, ঝাড়ু দাও, ঘর মুছো, আবার দুপুরের রান্না, এগুলো করতেই কিন্তু আমাদের দিনকাল আসলে কেটে যায়। তো মহিলা মানুষের এগুলো মাস্ট করতেই হয়। তো এই তো আমার বিছানার চাদরগুলো সুন্দর করে বিছানো হয়ে গেছে। কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। বিছানার চাদরটা বিছিয়ে নিলাম আর তারপর যে অনেক জিনিসপত্র মুছে নিয়েছি, তারপরে ভাবলাম যে একটু ঝাড়ু দেই, ঘরটা তো নোংরা হবেই।
যেহেতু বিছানার একটু এলোমেলো ছিল। আর এই যে আমার ঘরের মেঝে এত পরিমাণ ময়লা হয়, দেখতে পাবেন বাচ্চা কাচ্চা আছে সবসময় বিছানার উপরেই থাকে আর খাওয়া দাওয়া করে। ওদের তো ছোট, বোঝে না, ঠুসঠাস করে আসলে যেখানে সেখানে যে কোনো জিনিস ফেলে দেয়। এই যে কলা খেয়েছে, কলার খোসাও কিন্তু মেঝেতে ফেলেছে, তো কিছু বলতে পারি না। তো এই তো এখন সবগুলো ময়লা আবর্জনা রুম থেকে বের করছি। শুধু এগুলো কাজ না, আরও অনেক কাজ করব আর আপনাদের মাঝে শেয়ার করব। ওই তো বললাম মাত্র 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু ঝটপট করে আমার কাজগুলো আমি করে নিয়ে আর দুপুরে রান্না করেছি। তো যেদিন এগুলো কাজকর্ম করি আসলে, তো রান্না করতে কিন্তু বেশ দেরিও হয়ে যায়। তো ভাবলাম যে না, আমি একটা টার্গেট নেই, এই টার্গেটের মধ্যে কিন্তু আমি সবগুলো কাজ শেষ করব, প্লাস রান্নাটাও করব। আর সেজন্যই বলতেছিলাম যে আজকে আমার কাজ হবে টার্গেটের। তো জানি না কার কাছে কেমন লাগতেছে। ঘরটা ঝাড়ু দেওয়া কিন্তু হয়ে গেছে, আর বাইরে আমি অফ ক্যামেরায় কিন্তু ঝাড়ু দিয়ে নেব। আর এটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। বিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে চলে আসলাম আমার ঘরের যেগুলো ফার্নিচার আছে সেগুলো পরিষ্কার করব। আর সচরাচর সবসময় আমি এই যে ঝাড়ু দেওয়ার পরে এগুলো মুছে থাকি, কারণ ঝাড়ু দেওয়ার সময় যেগুলো ধুলাবালি পড়ে সেগুলো কিন্তু এর গায়ে বেশ ভালো করে লেগে যায়। তো ভাবলাম যে ঝাড়ু দিব, তারপরে এগুলো মুছবো, তাহলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার থাকবে অনেকক্ষণ ধরে। তো এই যে টিভি অনেক দিন ধরে পরিষ্কার করা হয় নাই, তাই আমি এখন টিভিটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওয়ারড্রোবের উপরে যেগুলো জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে নিয়ে সেগুলোও মুছে নিচ্ছি। জানি না কারা কারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আর যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দিব তখনও কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আর এই যে টিভির এক পাশে আমি একটি গাছ রেখেছি, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো এই গাছটা কিন্তু বেশ ভালোই লাগে, তো আমার অনেক পছন্দের। তো ভাবলাম এটা আমার টিভির কর্নারের কাছে রাখি, তো দেখার সৌন্দর্যের জন্য। তো তারপরে আমি ওয়ারড্রোবগুলো মুছে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি। ওয়ারড্রোব মোছা শেষ হলো, এবার ড্রেসিং টেবিলের কাছে চলে আসলাম। এলোমেলো ড্রেসিং টেবিলটা আমার যে কতবার মুছতে হয় আর গুছাতে হয় জানেন, আর কি বলবো। কারণ আমার মেয়ে আমার এই সাজুগুজু জিনিস বলেন সব কিছু এলোমেলো করে ফেলে। তো আমি আসলে ড্রেসিং টেবিলের উপর বেশ কিছু জিনিসপত্র রাখি না, যদিও রাখি তো ড্রয়ারে লুকায় রাখি, কারণ ওর জ্বালায় রাখতে পারে না। যখন যেটা হাতের কাছে পায় তখন সেটা নিয়েই মানে এলোমেলো করতে শুরু করে। ড্রেসিং টেবিলের এক কর্নারে আমি এই সুন্দর মাটির একটি ব্যাংক রেখেছি, যদিও এর ভিতরে আমি কোনো টাকা পয়সা রাখিনি এখনো পর্যন্ত। তো ভাবতেছি আমার না মাটির জিনিসে টাকা পয়সা রাখবো আবার এটা ভাঙবো, এটাতে কিন্তু আমার একটু মায়া লাগে। তো আমি আরেকটি ব্যাংক কিনেছি যেটা প্লাস্টিকের, সেটাতে টাকা জমায়, আর এটা আসলে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য মানে কিনেছি। তো আমার কাছে বেশ ভালোই লাগে এই মাটির জিনিসপত্রগুলো। আর এই তো মোছামুছি শেষ করে আমি এখন কাজগুলো মুছে নিব। তো এই ড্রেসিং টেবিলের গ্লাসগুলো আমার মেয়ে যখন ওঠে তখন হাতের ছাপ কত যে পড়ে। তো 2-1 দিন পর পর যদি পরিষ্কার না করি তাহলে হয়তো কোনো মানুষ যদি বাসায় ঢোকে ভাববে যে কতদিন ধরে এই গ্লাসগুলো পরিষ্কার করা নাই। কিন্তু বুঝতে পারছেন বাচ্চা তো আছে, এগুলো ময়লা হবে। তো যাই হোক, আর এই যে আমি মোছামুছি করতেছি, একটু আগে দেখাইলাম যে আমার বিছানা গুছাইছি, তারপরে দেখেন ওই যে বিছানার ওপরে এখানে একটা বালিশ ওখানে একটা বালিশ, ওর কাজ হচ্ছে এলোমেলো করা। তো যাই হোক, কি বলবো, ছোট বাচ্চা থাকলে এলোমেলো করবে। তো এক সময় আসবে যখন আমাদের এলোমেলো করার মতো আর কোনো মানুষ থাকবে না। আমার ছেলে মেয়ে হয়তো সে সময় বড় হয়ে যাবে, যেভাবে রাখবো বিছানাপত্র জিনিসপত্র ঘর গুছানো বলেন সব কিছু সেখানেই পড়ে থাকবে। তখন হয়তো বাচ্চা কাচ্চা সেই শৈশব দিনটা অনেক বেশি মিস করব। এখন হয়তো কাজ করতে পারতেছি না, এক সময় কাজ খুঁজে পাবো না, তাই না? তো সব কিছু গুছানোর পরে চলে এসেছি বাজার গুছাতে। তো বাজার করে নিয়ে আসছিলাম, এরই মধ্যে কিন্তু আমি বাজারেও গিয়েছি, তো বাজারও করে নিয়ে এসেছি। তারপরে এই যে আপনাদের মাঝে কি বাজার করলাম সেগুলো শেয়ার করতেছি। অনেক দিন ধরে হলো বরবটি ভাজি খাই নাই, তো বরবটি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া আর ঢেঁড়স। ঢেঁড়স তো সবসময় রেগুলার থাকে, কারণ বাচ্চা কাচ্চা ঢেঁড়স ভাজি খুব বেশি পছন্দ করে। আর এই তো 3টা সবজি নিয়ে এসেছি।
তিনটা সবজি হলে 2-3 দিন আরামে এসে চলে যাবে। এর ভিতরে তো মাংস থাকবেই। তো রেগুলার খাবার কিন্তু আমাদের বাসায় ডাল আর মাংস। তো ছেলে মেয়ে কিন্তু বেশ অনেক পছন্দ করে। বাজার থেকে এই যে আমগুলো কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু আমের সিজন চলতেছে, আম্রপালি, তো ভাবলাম আম নিয়ে চলে যাই। আর আম কিন্তু সবারই পছন্দ। আমগুলো আমি একটি নিয়ে নিলাম বাটিতে। আর এই যে আর মোস্ট ইম্পর্টেন্ট সংসারের জিনিসটা, সেটা হচ্ছে ডিম। ডিম কিন্তু না থাকলে সংসারটা খালি খালি লাগে, কি যেন নাই। তো মনে হয় ফ্রিজে যদি ডিমের পরিমাণ কম দেখা যায় তাহলে মাথায় কাজ করে না, মনে হয় কখন ডিম নিয়ে আসবো। তো ভাবলাম যে অনেকগুলোই করে নিই। আর প্রতিদিন তো ডিম লাগে, কিছু না লাগলে কিন্তু ডিম কিন্তু সবার বাসায় কম বেশি অনেক লাগে। তো এদিকে কিন্তু ডিমের দামটাও বেড়ে যাচ্ছে, ভাবলাম একটু বেশি করে নিয়ে যাই। তো এই হচ্ছে সকাল থেকে আমার দুপুরের কাজকর্ম। তারপরে দুপুরবেলা এই যে রান্না করতে চলে এসেছি। অফ ক্যামেরায় কিন্তু ঢেঁড়স ভাজি আর কি করেছি ভুলে গেছি জানেন। তো ঢেঁড়স ভাজি আর একটা সবজি করেছি। আর এখন করছি মুরগির মাংসের ওই যেগুলো গিলা, তারপরে মাথা পাখা, এগুলো দিয়ে আমি একটা মিষ্টি কুমড়া রান্না করব। এভাবে রান্না করে খেয়েছেন কিনা জানি না। তো মাংসের সবগুলো মশলা দিয়ে মাংসটা কিন্তু আমি নেড়ে চেড়ে এর ভেতরে মিষ্টি কুমড়া কিন্তু দিয়ে দিচ্ছি। এটা মিষ্টি কুমড়ার ঘাঁটি বলতে পারেন। একদম এত পরিমাণ মজা যদি মাংস দিয়ে রান্না করা হয়। তো আমাদের কিন্তু উত্তরাঞ্চলে এই রেসিপিটা বেশ চলে। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু রান্না করা বেশ সহজ। আর সব কিছু মাংসের মশলা দিয়ে আমি একদম নেড়ে চেড়ে এখানে কষাতে দেব। আর একবারেই পানি দিলাম, কারণ এটা তো মিষ্টি কুমড়া, বেশি পানির প্রয়োজন নেই। আর এখন এই যে পানিটা শুকিয়ে নিয়ে এসেছি। একদম শুকনো হবে, আঠালো টাইপের। এটা কিন্তু একদমই পানি রাখা যাবে না। তো আস্তে আস্তে কিন্তু এভাবে মানে চামিচ দিয়ে সবগুলো একদম ঘাটির মতো করে নিতে হবে। আর তারপর আস্তে আস্তে কিন্তু জাল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো ওভারঅল ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।